2023-2019 বিশ্বকাপে সম্ভাবনা দেখছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট সাফল্য যেন এরই মধ্যে নিয়মিত অতিথি হয়ে উঠেছে। তবে এও সত্যি, এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্ট ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। দুবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও ফিরে আসতে হয়েছে। একটা বড় ট্রফি কবে আসবে বাংলাদেশের শোকেসে? অর্জুনা রানাতুঙ্গা সাদামাটা এক শ্রীলঙ্কাকে 1996 বিশ্বকাপ জিতিয়ে অমর হয়ে থাকবেন যিনি। সেই রানাতুঙ্গা বেশ প্রত্যয় নিয়ে বলেছেন, 2023 বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখতে পান। সেবার বিশ্বকাপ উপমহাদেশে হওয়ার কথা। এখনকার কন্ডিশনে বাংলাদেশ এখনই অন্যতম সেরা দল। ঠিক পথে থাকলে 2023 বিশ্বকাপ আসতে আসতে বাংলাদেশ নিজের আরও সানিয়ে নিতে পারবে। তবে কাল ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, 2023 নয়, তিনি পরের বিশ্বকাপেই বেশ আশা দেখতে পান। এ ব্যাপারে সাকিবকে আশা জুগাচ্ছে 2015 বিশ্বকাপ। সেবার খেলাটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনে হলেও বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন বেশ জোরালোভাবেই দেখতে শুরু করেছিল। 2019 বিশ্বকাপ ইংল্যান্ডে হলেও সাকিব তাই আশাবাদী। আমার তো মনে হয় 2019 সালে বিশ্বকাপে ভালো সুযোগ আছে। আমরা উন্নতির মধ্যে আছি। আমরা যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমাদের সম্ভাবনা অবশ্যই আছে। গত ওয়ানডেতে বিশ্বকাপেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়াই করেছি। আমাদের উন্নতিটা উপরের দিকে আছে। বাংলাদেশ ওয়ানডেতে দলটা এখন অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ ভারসাম্যপূর্ণ একটা দল। এই দলে 5 জন ক্রিকেটার আছে যারা কমপক্ষে 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আবার আছে মিরাজ, মোসাদ্দেকের মতো তরুণ যারা দলে এসে ভূমিকা রাখতে শুরু করেছে। সাকিবও জানালেন, আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে। 150-এর বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার যেমন আছে, আবার 15 থেকে 16 ওয়ানডে খেলা ক্রিকেটারও আছে। এই দুইয়ের যুগসূত্রে আমরা ভালো দল হয়ে উঠেছি। তরুণেরা সবাই অসাধারণ লড়াকু মনোভাবের। যদি এভাবে আমরা ঠিক পথে থাকতে পারি তাহলে অবশ্যই 2019 বিশ্বকাপে আমাদের সম্ভাবনা থাকবে। রানাতুঙ্গার মন্তব্যের সূত্র ধরেই এত কথা। এ ব্যাপারে সাকিবের উত্তর, তার মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণার। আমাদের এটা ভালো ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।